স্যার কোন জায়গাগুলো কোথায় ঘেরা আছে এবং একটু বিষয়টা যদি জানেন আমাদের স্যারের সাথে একটু কথা বলে নেবে। স্যার বলুন। আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। আরামবাগ শহরে প্রবেশে নো এন্ট্রি লাগু করল পুলিশ প্রশাসন। জানা গেছে বিভিন্ন সমস্যার কারণে আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে বারবার পথে নামে আরামবাগ পুলিশ প্রশাসন। তারপরেও যানজটের কারণে বিভিন্ন সমস্যার অভিযোগ সামনে এসেছে বারবার। এবার নতুনভাবে শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। যানজট এড়াতে বৃহস্পতিবার থেকে নো এন্ট্রি শুরু করা হলো শহরে প্রবেশে। নো এন্ট্রি লাগু করা হয়েছে ভারী পণ্যবাহী যানবাহন যেমন বালি বোঝাই ট্রাক থেকে শুরু করে ভারী মাল বোঝাই গাড়ি। এছাড়াও শহরের উপর দিয়ে চলাচল করা গাড়িগুলিতে বিধিনিষেধ আরোপ করল প্রশাসন। জানা গেছে এই নো এন্ট্রি চলবে সকাল 9টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও শহরের ওপর দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। জানা গেছে হুগলি জেলা শাসক মুক্তা আর্য ও হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে আরামবাগ শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আরামবাগের গির্জাতলা, নৈসারা, জয়রামপুর, কালীপুর সহ কয়েকটি জায়গায় নাকা চেকিং করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমি ওসব সম্পর্কে কিছু বলতে পারবো না। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমরা পাঁচামি লোড করেছি, নারায়ণগড় যাব, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এখন কেন দাঁড়িয়ে আছেন? এখন অফিসার কী জন্য দাঁড় করেছে, এখন না গেলে কী বলবো। কেন নো এন্ট্রি কিছু বলছে? না, ওসব কিছু এখন জানতে পারিনি। আপনার নাম দাদা? আমার সমীর খান। এটা তো পার্মানেন্ট। কোন কোন জায়গায় হচ্ছে? 5 জায়গায় হচ্ছে। আরামবাগ শহর ঢুকতে যে 5টি জায়গা থেকে অন্য ডিস্ট্রিক্টের গাড়ি ঢোকে সেই জায়গাগুলোতে হচ্ছে। যেমন আমাদের বন্দর রোডে এদিকে, তারপরে কামারপুকুর রোড, তারপরে এদিকে জয়রামপুর, তারপর গির্জাতলা, সব জায়গাতে হচ্ছে। কোন কোন ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়া হবে? যে ডিস্ট্রিক্টের গাড়িগুলো পল্লীশ্রী দিয়ে ডান দিকে চলে যাবে সেই সব ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়া হবে, যেটা আরামবাগ শহরে ঢুকবে না। সাধারণ মানুষ বলছে অবশ্যই এটা সাধুবাদ জানিয়েছে, কিন্তু কতদিন করবেন মানে প্রশাসন, পুলিশ প্রশাসন সংশয় বোধ করছে? এইটা সংশয়ের কোনো অবকাশ নেই। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় এসপি স্যার এটা নিয়ে অনেক দিন ধরেই চিন্তাভাবনা করেছিলেন এবং এটা আমরা একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট এসপি স্যারের নির্দেশ অনুসারে আমরা সাবমিট করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা আজকে যেটা আপনারা ইমপ্লিমেন্ট করতে দেখছেন সেটা নিয়ে আমরা আগে অনেক বৈঠক করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা হওয়ার পরই আমাদের রিপোর্ট ডিএম ম্যাডামের কাছে এসপি স্যার পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই এটা একটা হেভি গুডস ভেহিকেল রেস্ট্রিকশন অর্ডারটা আসে। স্যার, এই যে লম্বা লাইন পড়ে যাবে, কীভাবে অন্যদিকে পাসিং করাবেন? লম্বা লাইন পড়বে না, তার কারণ হচ্ছে মানুষ যখনই, যারা ট্রান্সপোর্টার আছে, কোল্ড স্টোরেজ কিংবা রাইস মিলার, তাদের সাথে আমাদের যেহেতু বৈঠক হয়ে গেছে অলরেডি এবং মেজর ট্রান্সপোর্টার্স যারা, তারা এই সময়টা অ্যাভয়েড করবে। আস্তে আস্তে এটা প্রথম দিকে একটু অ্যাওয়ারনেস হতে একটু দেরি হবে এবং তারপরে আস্তে আস্তে স্ট্রিমলাইন হয়ে যাবে এবং আমরা পেরিশেবল গুডস, পোলট্রি, তারপরে অত্যাবশ্যকীয় যেগুলো পণ্যগুলো আছে, এসেনশিয়াল কমোডিটিস যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল, দুধের গাড়ি, এগুলো সব এগুলোর আওতার বাইরে থাকছে। দুটো শিফটে করা হয়েছে, সকালবেলা এবং মূলত বিকেলবেলা। এবং এই সময়টা এই জন্যই করা হয়েছে কেন কি স্কুল গোয়িং কিংবা কলেজ গোয়িং কিংবা অফিস গোয়িং যে সময় যানজটটা ম্যাক্সিমাম হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে। এবং এর দ্বারা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আরামবাগ হসপিটাল যে ইমার্জেন্সি সার্ভিস যেটা আছে সেটা এই সময়টাতে ম্যাক্সিমাম আসে। তো যানজটে যাতে আটকে না যায়, কোনো পেশেন্ট যাতে অসুস্থ বোধ না করে, সেই জন্য এটাকে স্ট্রিমলাইন করা হয়েছে। এবং পথ দুর্ঘটনা যেটা স্কুলের বাচ্চারা কিংবা যারা কলেজে আছে তাদের ক্ষেত্রে যাতে না হয়ে থাকে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমিয়ে দেবে। এবং এসপি স্যার এটা আগেও করেছেন যখন উনি বর্ধমানে ছিলেন, এখানেও সেটা সফলভাবে করলেন। টাইমিংটা হচ্ছে
যে টাইমটাতে মূলত এই অফিসের চাপটা থাকে কিংবা স্কুলের চাপটা থাকে সেটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা অবধি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।